সম্মানিত বানিয়াচং আজমিরিগঞ্জ নির্বাচনী এলাকা সর্বস্তরের জনতা, মঞ্চে উপস্থিত আছেন বানিয়াচং আজমিরিগঞ্জ আসনের পেশায় চরমোনায় মনোনীত হাতপাখার সম্মানিত এমপি প্রার্থী জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব। অনেক অতিথিবৃন্দরা বক্তব্য দিয়েছেন, আমার পরেও গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমাদের অতিথিবৃন্দ। আমি খুব দীর্ঘ আলোচনা করবো না, খুব সংক্ষেপে তিনটা কথা আপনাদেরকে বুঝিয়ে তিনটি মেসেজ আপনাদেরকে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো। এক নম্বর হলো, স্বাধীনতার পর থেকে আমরা এ পর্যন্ত অনেক এমপি মন্ত্রী দেখেছি আমাদের থেকে বিগত হয়েছেন। আমরা সাধারণ জনগণ আমাদের জনপ্রতিনিধিদেরকে আমাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠায়। নির্বাচনের আগে তাদের জবান থেকে আমরা প্রতিশ্রুতি শুনতে পাই, নির্বাচিত হতে পারলে আপনাদেরকে আমরা এটা করব সেটা করব, বিভিন্ন প্রতিশ্রুতির ফাঁকা বলি আমরা শুনতে পাই। সর্বশেষ সাধারণ মানুষের মূল্যবান ভোট কামাই করে তারা সংসদে গিয়ে সাধারণ মানুষের বুকে লাথি দিয়ে আমাদের প্রাপ্য অধিকারকে তারা হরণ করে নিয়ে আমাদেরকে কষ্ট পেলে তারা বিদেশে বেগম পাড়া তৈরি করে, ঠিক না? অতএব আমার প্রথম মেসেজ হলো, বিগত 54 বছর আমরা অনেক দেখেছি, অনেক গাল গল্প শুনেছি। এবার বাংলার মানুষ সচেতন, বাংলার মানুষ তাদের থেকে শিক্ষা নিয়ে আগামীর সংসদে আমরা সব ন্যায় নীতিবান এবং যোগ্য প্রার্থীকে বসাবো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো, আমাদেরকে অনেকেই বলে যে হুজুররা রাজনীতি বুঝে না, বলে হুজুররা দেশ চালাবে কেমনে, এরকম কথা আপনারা শুনেন কিনা মাঝে মধ্যে? হুজুররা কেমনে দেশ চালাবে? আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, হুজুররা দেশ চালাবে, হুজুররা দেশ চালালে দেশ হবে স্বর্ণের দেশ, ঠিক না? বলে যারা বলে হুজুররা কেমনে দেশ চালাবে, আমরা দেখেছি তোমরা কেমনে দেশ চালাও, এটা আমরা দেখেছি, ঠিক না? বলে তোমাদের দেশ চালানোর, ইউনিয়ন চালানোর, উপজেলা চালানোর মূল নীতি হলো দুর্নীতি আর চাঁদাবাজি। তোমাদের ইউনিয়ন পরিচালনার মূল নীতি হলো দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করা, ঠিক না? বলে হুজুররা দেশ চালাতে পারে কিনা ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। বাংলাদেশে ইতিমধ্যে যারা সচেতন নাগরিক আছেন, বিশেষ করে ফেসবুক ইন্টারনেটে যারা বিচরণ করেন, আপনারা দেখে থাকবেন ইতিমধ্যে বাংলাদেশের অনেক জায়গায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন অনেক আলেম। জানেন তো আপনারা? অনেক আলেম বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনেক মাস্টারও আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক ব্যারিস্টারও আছে। তো বাংলাদেশের মধ্যে বিগত বছর কয়েক মাস আগে বাংলাদেশের সকল চেয়ারম্যানদের থেকে বাছাই করে শ্রেষ্ঠ চেয়ারম্যানকে নির্বাচন করা হলো। শ্রেষ্ঠ চেয়ারম্যান কারা বাছাই করে যখন দেখলো, বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে শ্রেষ্ঠ চেয়ারম্যানকে পুরস্কৃত করা হলো। জনগণের কথা ভুলে গিয়েছে, শুধুমাত্র নিজেদের উন্নয়নের জন্য, নিজের দলের উন্নয়নের জন্য সব দলগুলি অতীতে সরকারি নিয়ে কাজ করেছে। আপনারা পত্রপত্রিকা দেখেছেন, বিগত সরকারের আমলে 2024 সালের শুরুতে পত্রিকায় নিউজ এসেছে, বাংলাদেশ থেকে সরকারি দলের লোকজন জনগণের ট্যাক্সের টাকা 28,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এটা কোনো দলের টাকা নয়, এটা জনগণের টাকা, ট্যাক্সের টাকা। এবং উন্নয়নের ভাবে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের নামে বরাদ্দ চাইলে শুধুমাত্র উন্নয়নকে একটা দৃশ্যমান আলামত দেখানো হয়েছে। আর এই উন্নয়নকে সামনে রেখে নিজেদের দলের কর্মীদের পক্ষে ভারী করা হয়েছে। আপনারা দেখেছেন পত্রিকায়, বিগত সরকারের একজন প্রতিমন্ত্রী এত দুর্নীতি করেছে, বাংলাদেশের টাকা এত চুরি করেছে, কানাডার মতো জায়গায় 365 বাড়ি তৈরি করেছে। এই হলো বুর্জোয়া রাজনীতিবিদদের কার্যক্রম। এবং বিগত সরকারের একজন ভালো মন্ত্রী ছিলেন,
পরিকল্পনা মন্ত্রী আমাদের সিলেটি বাড়ি জগন্নাথপুরের এমপি এম এ মান্নান সাহেব, উনি সাংবাদিকের প্রশ্নের মুখে বলেছিলেন যে অল্প সময়ে সিঙ্গাপুর উন্নত হয়েছে, মালয়েশিয়া উন্নত হয়েছে, আফগানিস্তান উন্নত হয়েছে, আমাদের বাংলাদেশ 54 বছর অতিক্রম করেছে স্বাধীনতার পর, এরপর উন্নয়ন কেন হয় না? তিনি জবাব দিয়েছিলেন সাংবাদিকের প্রশ্নের জবাবে যে আমি ঢাকা থেকে 1 কোটি টাকা যদি বরাদ্দ দেই তাহলে গ্রামের মানুষ পায় 10 লক্ষ টাকা, বাকি 90 লক্ষ টাকা নেতা কর্মীদের পকেটে ঢুকে যায়। এই সত্য কথাটি জনতীর্থ তিনি জনগণের সামনে সাংবাদিকের সামনে প্রকাশ করে দিয়েছেন। এই যে নীতি, এই নীতিতে বাংলাদেশের উন্নয়ন হবে না। বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন করতে হবে, আমাদের নীতির পরিবর্তন করতে হবে। আজকে আমাদের সামনে এই নীতিগুলি উপস্থাপন করা হয়, লাঙ্গল মার্কেটে উপস্থাপন করে জেনারেল এরশাদের আদর্শ বাস্তবায়ন করবে, ধানের শীষ মার্কেটে উপস্থাপন করে দেশের জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করবে, নৌকা মার্কেট লুকচেন এসে বলে দেশে শেখ মুজিব সাহেবের আদর্শ বাস্তবায়ন করবে। অথচ আমরা হলাম মুসলমান, আমরা শেখ মুজিবুর রহমান সাহেব নয়, জিয়াউর রহমান সাহেব নয়, জেনারেল এরশাদ সাহেব নয়, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চাই। কথা ঠিক বলেছে। এই জন্য বিশ্বাস চর্মনে বলেছিলেন শুধু নেতা নয়, নীতি পরিবর্তন করতে চাই। জিয়াউর রহমানের সাহেবের আদর্শ বাস্তবায়নের ধারা, মুজিবুর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়নের ধারা, জেনারেল এরশাদের আদর্শ বাস্তবায়নের ধারা, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।